আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি বিএম ইউসুফ আলী, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আজ আমি পৌরনীতি ও সুশাসন বিষয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা আমার সাথে থাকবে এই প্রত্যাশা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কিছু ছবি দেখি। হ্যাঁ, নিশ্চয় এই ছবিগুলো এর আগের ক্লাসেও দেখেছ। তারপরেও আমি বলছি, প্রথম যে ছবিটি আমরা লক্ষ্য করছি স্যার ব্যামফিল্ড ফুলার, তার পাশেই লর্ড কার্জন, নিচেই বাম পাশে স্যার এন্ড্রু ফ্রেজার এবং সর্বশেষ নিচে আছে নবাব স্যার সলিমুল্লাহ। চলো আরও কিছু ছবি আমরা স্ক্রিনে লক্ষ্য করি। হ্যাঁ, তোমরা লক্ষ্য করো ছবিগুলো। নিশ্চয় তোমরা এতক্ষণে বুঝে গেছ আজ আমি তোমাদের সাথে কি নিয়ে আলাপ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ 1905 সালের বঙ্গভঙ্গের ফলাফল। গত ক্লাসে আমরা কিন্তু 1905 সালের বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম। সেই আলোচনায় আমরা বঙ্গভঙ্গ কী এবং বঙ্গভঙ্গের কারণ সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। আজকে 1905 সালের বঙ্গভঙ্গের ফলাফল আলোচনা করার পূর্বে আমি সংক্ষিপ্ত আকারে বঙ্গভঙ্গ কি আবারও ধারণা দিতে চাই। চলো আমরা জানি এবং জানার চেষ্টা করি বঙ্গভঙ্গ কি। বঙ্গভঙ্গ বিংশ শতাব্দীর শুরুতেই বঙ্গভঙ্গ ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একটি অনন্য সাধারণ ঘটনা। তৎকালীন ভারতবর্ষে বাংলা প্রেসিডেন্সি নামে একটি বৃহৎ প্রদেশ ছিল, যা বাংলা, বিহার, উড়িষ্যা এবং ছোট নাগপুর নিয়ে গঠিত ছিল। এর আয়তন ছিল 2 লক্ষ বর্গ মাইল, লোক সংখ্যা ছিল 7,18,5,18 লক্ষ। এই বিশাল বাংলাকে একটি কেন্দ্র থেকে শাসন করা ছিল খুবই অসুবিধাজনক। এই অবস্থা এবং মুসলমানদের দাবির প্রেক্ষিতে লর্ড কার্জন 1905 সালে বাংলাকে 2টি প্রদেশে ভাগ করেন: ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ এবং পার্শ্ববর্তী ছোট্ট একটি প্রদেশ আসামকে যুক্ত করে পূর্ববঙ্গ ও আসাম এবং পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা নিয়ে আরেকটি প্রদেশ পশ্চিমবঙ্গ গঠিত হয়। এটি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। এখন আমরা আলোচনা করব বঙ্গভঙ্গের ফলাফল। 1. ঢাকার মর্যাদা বৃদ্ধি। 2. অর্থনৈতিক উন্নয়ন। 3. শিক্ষার উন্নয়ন। 4. মুসলিম লীগের জন্ম এবং 5. উগ্র হিন্দু জাতীয়তাবাদের উত্থান। এই 5টি ফলাফল আমরা এখন তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। চলো আমরা আরো কিছু ছবি দেখি। দেখো, খুব সুন্দর সুন্দর বিল্ডিং, হ্যাঁ, কি সুরম্য অট্টালিকা। আরেকটি ছবি দেখি। দেখো, তোমরা বুঝে গেছো, কালো কোট পরিহিত
কয়েকজন লোককে দেখছো, ফাইলপত্র আছে। হ্যাঁ, নিশ্চয় তোমরা এই ছবি বিভিন্ন সময় পত্রপত্রিকায় লক্ষ্য করো। আদালত, আরেকটি ছবি দেখো, অনেকগুলো ফাইলপত্র আছে, ঠিক অফিসের ছবি। সর্বশেষ দেখো, খুব চমৎকার। আসলে এই ছবি দেখে মনে হচ্ছে কোথাও মনে হয় ডেকোরেশন করা হয়েছে। আসলে দেখি, ঢাকার শ্রীবৃদ্ধি। যখন আমরা প্রথম বঙ্গভঙ্গের ফলাফল দেখেছিলাম তখন কিন্তু বলা হয়েছিল ঢাকার মর্যাদা বৃদ্ধি। বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গের গণমানুষের মনে এক নতুন আশা ও উদ্দীপনার সঞ্চার হয়। ঢাকা প্রায় 250 বছর পর পুনরায় পূর্ববঙ্গ আসাম নিয়ে গঠিত নতুন প্রদেশের রাজধানীর মর্যাদা ফিরে পায়। ফলে নতুন প্রদেশের রাজধানী হওয়ায় নতুন অফিস, আদালত ও সুরম্য অট্টালিকা গড়ে উঠতে শুরু করে এবং ঢাকার সামগ্রিক শ্রীবৃদ্ধি পায়। তাহলে আমরা কি বুঝলাম? বঙ্গভঙ্গের ফলে এই পূর্ববঙ্গের জনগণের ভিতরে নতুন আশা উদ্দীপনার সঞ্চার হয় এবং ঢাকা প্রায় 250 বছর পর আবারও পূর্ববঙ্গ আসামের নতুন রাজধানী মর্যাদা ফিরে পায়। আর এই রাজধানী হওয়ার ফলেই অফিস, আদালত এবং সুরম্য অট্টালিকা গড়ে উঠতে থাকে এবং ঢাকার সামগ্রিক শ্রীবৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, আরও কিছু ছবি আমরা দেখি। দেখো, এই দুইটা ছবি পাশাপাশি আমরা দেখছি। তোমরা বুঝে গেছো কিসের ছবি হতে পারে? দেখি এটা কিসের ছবি? শিল্প কলকারখানার ছবি। এই যে আরেকটি ছবি, বিশাল বিল্ডিং। কোথাকার বিল্ডিং আমরা একটু দেখি। এটা কারওয়ান বাজার। আরেকটি ছবি আমরা লক্ষ্য করি, দেখো একেবারে সুপরিচিত একটি ছবি, শাপলা চত্বর, আশেপাশে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। তোমরা বুঝেই গেছো এই স্থানটি কোথায়। হ্যাঁ, মতিঝিল। আসলে কারওয়ান বাজার এবং মতিঝিল আমাদের বাংলাদেশের বাণিজ্য কেন্দ্র। অর্থনৈতিক উন্নয়ন, বঙ্গভঙ্গের ফলে অর্থনৈতিক উন্নয়ন ঘটে। ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গে শিল্প, কলকারখানা ও বাণিজ্য কেন্দ্র গড়ে উঠতে শুরু করে। বঙ্গভঙ্গের ফলে বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের রাজনৈতিক অধিকার লাভের ক্ষেত্র প্রস্তুত হয়। মুসলমান ছাত্রদের এগিয়ে আসার লক্ষ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মঞ্জুরি বৃদ্ধি করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও কিছু ছবি আমরা দেখি। দেখো, তোমরা লক্ষ্য করছো দুইটি প্রতিষ্ঠানের পাশাপাশি দুইটি গেট, শিক্ষা প্রতিষ্ঠানের। হ্যাঁ, আরেকটি দেখি, আরেকটা ছবি দেখি আমরা। হ্যাঁ, সরকারি বিদ্যালয় বা প্রতিষ্ঠান। আরেকটি ছবি দেখি আমরা। একটি ছবি দিয়ে লক্ষ্য করছি যে সোনারপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, অবৈতনিক শিক্ষা। বঙ্গভঙ্গের ফলে শিক্ষার উন্নয়ন ঘটে। মুসলমান ছাত্রদের জন্য অবৈতনিক শিক্ষার সুযোগ করে দেওয়া হয়। সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে মুসলমান শিক্ষক ও পরিদর্শক নিয়োগের সংখ্যাও বাড়ানো হয়। চলো আমরা আরও কিছু ছবি দেখি। এই স্ক্রিনে একজন ব্যক্তির ছবি দেখছি। তোমরা এই ছবি চিনতে পারছো কিনা আমি জানি না। দেখি
এই ছবির ব্যক্তিটি কে? আগা খান। আরেকজন ব্যক্তির ছবি আমরা দেখছি, নবাব ভিকারুল মুলক। আরেকটি ছবি আমরা দেখছি, ছবিটি হচ্ছে একটি রাজনৈতিক দলের পতাকা, দলীয় পতাকা। আসলে এই দুইজন ব্যক্তি এবং দলীয় পতাকা দেখে আমরা কি বুঝতে পারছি? চলো দেখি। হ্যাঁ, মুসলিম লীগের জন্ম। বঙ্গভঙ্গের ফলে মুসলিম লীগের জন্ম হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1906 সালে মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন করতে সক্ষম হয়। সর্বোপরি ব্রিটিশ সরকারের প্রতি পূর্ববঙ্গের মুসলমানদের সহযোগিতা ও আস্থা গড়ে ওঠার অবকাশ ঘটে। আরও কিছু ছবি আমরা লক্ষ্য করি, দেখো শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, উগ্র হিন্দু জাতীয়তাবাদের জন্ম। উগ্র হিন্দু জাতীয়তাবাদের উত্থান। বঙ্গভঙ্গের মাধ্যমে ব্রিটিশ সরকার যে প্রশাসনিক সুবিধা অর্জন করতে চেয়েছিল, বঙ্গভঙ্গ বিরোধী হিন্দুদের তীব্র আন্দোলনের মুখে তা বাস্তবায়িত হতে পারেনি। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে কায়েমি স্বার্থকামী মহল ও বর্ণ হিন্দু গোষ্ঠী মেনে নিতে পারেনি। তারা বঙ্গভঙ্গকে মাতৃভূমির অঙ্গচ্ছেদ বলে মনে করে এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে। ফলে ব্রিটিশ সরকার 1911 সালের 12 ডিসেম্বর এক রাজকীয় ঘোষণার মাধ্যমে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ বঙ্গভঙ্গ কী এবং বঙ্গভঙ্গের ফলাফল নিয়ে আলোচনা করলাম। তো এই আলোচনার শেষে তোমরা কতটুকু অর্জন করতে পেরেছ বা ধারণ করতে পেরেছ, আমি সেটা প্রশ্নের মাধ্যমে জানতে চাই। 1. বঙ্গভঙ্গ কী? তোমরা অনেকেই বঙ্গভঙ্গ কী তা পারবে আমার বিশ্বাস। হ্যাঁ, 1905 সালে ভারতের বৃহৎ বাংলা প্রদেশকে বা বাংলা প্রেসিডেন্সিকে পূর্ববঙ্গ ও আসাম ও পশ্চিম বাংলা নামে দুটি প্রদেশে বিভক্ত করা হয়, যা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। আরেকটি প্রশ্ন আমরা দেখি, কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন? লর্ড কার্জন। 3 নম্বর হচ্ছে, বঙ্গভঙ্গ কখন রদ করা হয়? আমরা কিন্তু আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে এই কোশ্চেনের উত্তর কিন্তু আলোচনা করেছিলাম। হ্যাঁ, তোমরা অনেকেই পারবে। 1911 সালে 12 ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাড়ির কাজ খাতায় লিখে নাও। বাড়ির কাজটি হচ্ছে 1905 সালের বঙ্গভঙ্গের ফলাফল বিশ্লেষণ করো। আমি আবারও বলছি, 1905 সালের বঙ্গভঙ্গের ফলাফল বিশ্লেষণ করো। তোমরা সবাই এই কোশ্চেনের উত্তর লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিলে তা আমি মূল্যায়ন করে তোমাদেরকে আবারও তোমাদের মেসেঞ্জারে পাঠিয়ে দেব। তোমরা ভালো থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।